ওই জায়গা এই জায়গাটা ভাই আমি যাওয়ার পাবো না খাবার আমার জীবনের তুই আগে যা না আমি আমি আছি তখন পাতা থাকলে তো হবে না জঙ্গল আছে ওই চল আর খাবার যাবে যা মামাকে মারে ফেলানোর বুদ্ধি থাম এসব জায়গা হয় কি আপনারা যদি কাস্তে বা চাকু থাকে তাহলে এটা বের করা যায়। আমি দূর থেকে নেমে আসলাম, এখন সামনের দিক যাব। আশেপাশে যদি কোনো রসদ পাই তাহলে আমি সঙ্গে করে নিয়ে নেব। আমি 3 দিন ধরে এই জঙ্গলে কাটিয়েছি, আমার কাছে নেই কোনো রসদ, নেই কোনো খাবার আর খাবার পানিও। তাই এখন আমার সবচেয়ে বড় কাজ পানি খোঁজা। আমি জানি এইসব বনে অনেক ফল গাছ হয়, সেখান থেকে আমি চাইলেই ফল খেতে পারবো। এই দেখুন মাটিগুলো অনেক ভেজা, তার মানে এখানে আশেপাশে হয় কোথাও নদী আছে, না হলে বৃষ্টি হয়েছে। আর জানেন কি, এখন শীতের সময় গাছপালা অনেক ভেজা থাকে, অনেক পানি টানি পড়ে এগুলো ভিজে যায়। তাই এর অপেক্ষা না থেকে আমাকে সামনের দিকে আগানোই মনে হয় ভালো। চলুন সামনের দিকে আগানো যাক। খুব সাবধানে আগাতে হবে, বুঝছেন? এই জায়গাটা ভাল্লুক উল্লুক এবং বন্য জানোয়ারে ভরা। দেখুন শব্দ শোনা যাচ্ছে, ভাল্লুক। আস্তে আগান। আর আমি অনেক ক্লান্ত, আমার কাছে এখন খাবার সংগ্রহ করতে হবে। রোদ মোটামুটি অর্ধেক হয়ে গেছে, এখন আমি সামনের দিক দেখে কি পাই। এখান থেকে কিছু পেলে কিছু খেয়ে নেব। ওই যে দেখুন একটা ভাল্লুক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওই দূরে। আমাদের থাকা মোটেও নিরাপদজনক না, সামনের দিকে আগাতে হবে। চলুন সাবধানে, শুন সাবধানে। আশেপাশ থেকে গন্ধ আসতেছে, মনে হচ্ছে এই যে দেখুন আমের চারা, কিন্তু আমের চারা তো নাই। আমি যা পাবো একটু খেয়ে নিতে চাই, কিন্তু খাওয়ার মতো কোনো আমি জিনিস পাইতেছি না। এই যে দেখুন এই গাছটা, এই গাছের মূল হলুদের মতো হয়। আপনি শুনতে পাচ্ছেন ট্রেনের শব্দ? আমি মনে হয় লোকালয়ের কাছে চলে আসছি। চলুন দেখা যাক কি হয়। আমি ট্রেনের লাইন পেয়েছি, এখন আমি তাড়াতাড়ি দৌড় দেবো যাতে ট্রেনে দৌড়ে ওঠা যায়। আমি 3 দিনের সফর শেষে অবসরে বাড়ি যাচ্ছি। কি যে আনন্দ লাগছে! আমার মনে হচ্ছে জীবনের সব পাওয়া এখানে আসছিলাম। আমার সংসারে আর জীবনে কোনোদিন যেতে পারবো না। এটাই আমার জীবনের প্রথম দেখা ট্রেন লাইন। চলুন। মনে হচ্ছে ট্রেনটা আমি পাবো না, আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। কোনো সমস্যা নেই, পেয়েছি এবং সেটা আশেপাশেই হবে।